আসসালামু আলাইকুম, আমি নাসিমা আক্তার। আমার স্টুডেন্ট আইডি 2211547555, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন আমরা দেখব কিভাবে জেমে লোকাল হোস্টে একটি ওয়েব সার্ভার রান করে সেখান থেকে ডাটা নিয়ে ডাটাবেজ স্টোর করতে হয়। এর জন্য প্রথমে জেমে নাসিমা নামে একটি ডাটাবেজ ক্রিয়েট করে নিব। এরপর ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখন একটা টেবিল ক্রিয়েট করব। এসকিউএলে যাব। তারপর ডাটাবেজে ইউজার ডাটা নামে একটা টেবিল ক্রিয়েট করে নিব, যেখানে টেবিলের অ্যাট্রিবিউট হিসেবে আইডি, নেম, ইমেল এবং সেকশন নিব। এরপর গ্রোতে ক্লিক করব। আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন ওয়েব অ্যাপের জন্য আমরা একটা HTML ফাইল এবং PHP ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখন ফাইল দুটো সেভ করার জন্য সি ড্রাইভে যাব, এরপর জেমে যাব। এখন htdocs ফোল্ডারে যাব। এখানে নাসিমা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফাইল দুটো এখানে সেভ করব। এখন ব্রাউজারে গিয়ে ওয়েব অ্যাপটি রান করব। এরপর এখানে আইডি, নেম, ইমেল অ্যান্ড সেকশন দিয়ে সাবমিট দিব। তারপর গো ব্যাকে যাব। এরপর দেখব যে ডাটাগুলো স্টোর হয়েছে কিনা। এখন এখানে ডাটাবেজের মধ্যে কোনো ভ্যালু নাই। এখন রিলোড দিয়ে দেখব যে ডাটাগুলো স্টোর হয়েছে কিনা। আমাদের ডাটাগুলো স্টোর হয়ে গেছে। এখন সেম প্রসেসে আরও কয়েকবার ডাটা নিয়ে দেখব যে ডাটাবেজে সাকসেসফুলি ডাটাগুলো স্টোর হয় কিনা। এখন ডাটাবেজে যেয়ে দেখব যে ডাটাগুলো সাকসেসফুলি স্টোর হয়েছে কিনা। আমাদের সবগুলো ডাটা স্টোর হয়ে গেছে। যেহেতু ডাটাগুলো আমাদের ঠিকঠাক মতো হচ্ছে, সবগুলো স্টোর হইতেছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি আমাদের সিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।